হারিয়ে যাওয়া নক্ষত্র শুনিয়ে বলার মতো গল্প। শুনো তবে, আজ তোমাকে একটা খুব সুন্দর গল্প শোনাই। এক ছিল মেয়ে, নাম তার মায়া। মায়া রাতে আকাশের তারা দেখতে খুব ভালোবাসত। সব তারার মধ্যে ওর বিশেষ প্রিয় ছিল একটা ছোট্ট ঝলমলে তারা, লুমা। প্রতিদিন রাতে মায়া বলতো, লুমা, কাল আবার জেলে উঠবে তো? আর লুমা দূর আকাশ থেকে ছোট্ট আলো পাঠিয়ে যেন বলতো, হ্যাঁ, আমি আছি। কিন্তু একদিন মায়া জানালার কাছে এসে দেখে সব তারা আছে, কিন্তু লুমা নেই। মায়ার মন ভেঙে গেল, মনে হলো প্রিয় বন্ধু হারিয়ে গেছে। ঠিক তখনই বনের ভেতর থেকে একটা নীল আলো দেখা গেল। মায়া ভাবল, এটা কি লুমা? সে দৌড়ে বনের দিকে গেল। বনের গভীরে পৌঁছে দেখে এক বিশাল পুরনো গাছের শেখরের মাঝে লুমা পড়ে আছে, খুব দুর্বল, আলো প্রায় নিভে গেছে। ঠিক তখন গাছটা কথা বলল, ভয় পেও না মায়া, আমি বনরক্ষক গাছ। লুমাকে আবার জ্বালাতে হলে তোমাকে লুমেন ব্লুম নামের আলো ফুল খুঁজে আনতে হবে। সেটি আছে প্রতিধ্বনি উপত্যকায়। মায়া এক মুহূর্ত দেরি করল না। সে যাত্রা শুরু করল। নদী পার হল, পাহাড়ে উঠল, অন্ধকার বনে ছায়ারা পিছু নিলেও সে থামেনি। শেষ পর্যন্ত ভোরে সে পৌঁছাল প্রতিধ্বনি উপত্যকায়। সেখানে মাঝখানে দেখল এক অপূর্ব আলো ফুল, লুমেন ব্লুম। কিন্তু ফুল তুলতে গেলেই সামনে দাঁড়ায় এক ছায়া দৈত্য। সে বলল, এই ফুল কেউ নিতে পারবে না। মায়া কাঁপল, সাহস করে বলল, আমি আমার বন্ধুকে বাঁচাতে এসেছি। লুমা আমার প্রিয়, দয়া করে আমাকে ফুলটা নিতে দিন। দৈত্য কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমার হৃদয় খুব সৎ, নিয়ে যাও। মায়া ফুল নিয়ে ছুটে ফিরল বনে। লুমার পাশেই পাপড়িগুলো রাখতেই চারদিক আলোর ঝলকানিতে ভরে গেল। লুমা আবার আকাশে উড়ে উঠল, ঝলমল করতে লাগল আগের চেয়েও আরও উজ্জ্বল হয়ে। লুমা বলল, ধন্যবাদ মায়া, আমি সবসময় তোমার পাশে থাকব। তারপর লুমা আকাশে নিজের জায়গায় ফিরে গেল। আর সেদিন থেকে মায়া যখনই রাতের আকাশের দিকে তাকায়, একটা তারা সবচেয়ে উজ্জ্বল হয়ে তাকে চোখের ইশারা করে। মায়া হাসে আর বলে, ওটাই আমার বন্ধু লুমা।